হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিরর অফ তাদৃশি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো গ্রামের বাড়িতে গিয়ে এইবার ভাবছি সবাইকে কেক বানিয়ে খাওয়াবো। সেজন্য এই যে দেখেন সব কিছু নিয়ে বসে পড়ছি। তো এগুলা মোটামুটি বাসায়ই কেনা থাকে। আর আমি শুধু বিটারটা নিয়ে যাই আর নিয়ে আসি, কারণ আমার এখানে ঢাকাতে বিটার নাই, যার কারণে এটা আমার লাগে আর কি। তো আমি সব কিছু গুছিয়ে এখানে বসে পড়ছি। আমি আজকে 2টা কেক বানাবো, 8টা ডিম, মানে ফার্স্টে 4টা ডিম দিয়ে একটা বানাবো, দেন আবার 4টা ডিম দিয়ে আরেকটা বানাবো। এখানে আমি শুধু ডিমের সাদা অংশটা বিট করে নিচ্ছি, আর কুসুমটা আলাদা বাটিতে তুলে রাখছি, ওইটা লাস্টে অ্যাড করবো আর কি। তো এখানে ভালোভাবে বিট করে নিচ্ছিলাম। তো যখন একটু ফর্ম হয়ে গেছে তখন আমি এখানে চিনি অ্যাড করতেছি। যেহেতু ক্রিম অ্যাড করা হবে, ক্রিম দিয়ে বানাবো, সেজন্য চিনিটা একটু অল্প দিব। আবার সুগার সিরাপও ইউজ করা হবে। তো সেজন্য যাতে চিনির মিষ্টির ব্যালেন্সটা যাতে ঠিক থাকে, সেজন্য আমি অল্প করে চিনি দিচ্ছি। আর যেহেতু এটা লাল চিনি ছিল, আর লাল চিনিতে একটু মিষ্টি বেশি হয় আমার মনে হয়, তো সেজন্য আমি আর কি অল্পই দিলাম। তারপরে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, আর এখানে ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিব। তো অনেকে অনেক কিছু দিয়ে কেক বানায়, তো আমি তেমন কোনো কিছুই দিই না, একদম নর্মাল একটা কেক, যাতে বাসায় আর কি খাবো, সেজন্য এখানে কোনো প্রপার রেসিপিও দেওয়া হয়নি, মানে আমি যেভাবে বানাইছি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। হয়তো বা এলোমেলো হতে পারে, বাট আমি এভাবেই বানাই, আর যথেষ্ট ভালো হয় কেকটা। আমি একটা জিনিস খেয়াল করছি, কেক বানানোটা মানে তেমন ঝামেলার না। ঝামেলাটা অনেক জিনিসপত্র লাগে, মানে থালা বাসন এত নষ্ট হয়, পরে ধোয়াটাই কষ্ট হয়ে যায়। আর আমি যেহেতু আজকে 2টা কেক বানাবো, সেজন্য আমার কাছে আরও বেশি প্যারা লাগতেছিল। অবশ্য থাল বাসন মাজার আমি পরিষ্কার করি নাই, তো তারপরেও কেন যেন একটু বিরক্ত বিরক্ত লাগতেছিল। তো আমি এখানে ফার্স্ট কেকটা বানিয়ে নিচ্ছি, আর 2টা আমি এটা হয়ে গেলে দেন আরেকটার জন্য তারপরে ব্যাটার রেডি করব, কারণ আমার মোল্ডটা একটাই ছিল। তো এখানে আমি ভালো করে ডিমের এটা সব কিছু দিয়ে মিক্স করে নিচ্ছি। একটা সুন্দর একটা এখনই কালার চলে আসছে। তো আমার আপুর ছেলে বলতেছিল, তুমি এখানে কি কালার অ্যাড করছো, এত সুন্দর কালার হয়ে আসছে। আর দেন আমি এখানে ময়দা পাই নাই, আমি আটা দিয়ে কেক বানাইছি, তারপরে যথেষ্ট ভালো হয়েছে। ময়দা আমি অনেক জায়গা খুঁজছি, মানে আমার বাসার আশেপাশে দোকানগুলো আছে, সেখানে খোঁজা হয়েছে, বাট পাই নাই। পরে লাস্টে আটা দিয়েই বানাইছি। এই আটার মধ্যে আমি গুঁড়া দুধ, আটা আর বেকিং পাউডার যেটা, সেটা অ্যাড করছি। বেকিং সোডা আমি দিই না, আমি যে কোনো একটা ইউজ করি। তো এখানে দিয়ে আমি আস্তে একদম আলতো হাতে নেড়ে নিচ্ছি, মানে এটা খুবই ধৈর্যের কাজ। আমি একদম আস্তে আস্তে, মাঝে মাঝে তাও আমার জোরে হয়ে যাচ্ছিল, এত আস্তে আস্তে আমি এটা মিক্স করতেছিলাম, কারণ এটা আস্তে মিক্স না করলে পরে এর মধ্যে ছোট ছোট বাবল ক্রিয়েট হয়ে যায়। আর এটা অবশ্যই একদিক থেকে মিক্স করতে হয়, আমি যতটুকু জানি। তো এখানে আমি মিক্স করে নিচ্ছিলাম, আর এখানে সবাই বসে দেখতেছিল। তো যখন কেউ কোনো কিছু না দেখে, তখন আমার কেমন যেন একটু আনকমফোর্টেবল লাগে, যে হচ্ছে বা হবে, কেমন হবে। আপনাদেরও এটা হয় কি না অবশ্যই জানাবেন। এখানে আমি ভিডিওর স্পিডটা একটু বাড়ায় দিয়েছি, সেজন্য মনে হতে পারে যে আমি একটু জোরেই করতেছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাছাড়া। তো আমি মূলত আস্তে আস্তে করে এটা মিক্স করে নিচ্ছিলাম। আর এই যে আমার এটা মোল্ড, তো এই মোল্ডেই আমি বসাবো। আর আমি যে শুকনো উপকরণ, সেগুলো আলাদা আলাদা করে, মানে একবারে না দিয়ে অল্প অল্প করে দিচ্ছিলাম, যাতে ভালোভাবে মিক্স হয়, সেজন্য। এইবার 2টা কেকের মধ্যে আমি জাস্ট একটা কেক একটু নর্মালি ডিজাইন করছি, তাও আমার আপুর ছেলের জন্য। ওর অনেক ইচ্ছা যে আমি যাতে কেকটা একটু ডিজাইন করে বানাই। দেন আমি মোল্ডে নিয়ে আমি চুলায় বসায় দিছি, গ্যাসের চুলায়। তো গ্যাসের চুলাটা আমাদের রুমের মধ্যে রাখা হয়, কারণ আম্মু বাসায় একা থাকে, তো রান্নাঘরে ওইভাবে রান্না টান্না করে না, ওই একটু গরম করার জন্য সব কিছু আর কি শুধুমাত্র ইউজ করা হয়। তাছাড়া আমাদের সব রান্নাবান্না দেখা যায় মাটির চুলাতেই আর কি করা হয়। তো এটা ছিল আমার ফার্স্ট কেক। দেন আমি সেকেন্ড কেকটাও, এটা হয়ে গেছে প্রায়, আমি সেকেন্ড কেকটাও এর মধ্যে রেডি করে নিব। তো সেকেন্ড কেকটা বানানোর পরে দেন আমি একবারে চলে আসছি, এটা সেকেন্ড কেক। তো আমি এটা মোল্ড আউট করে নিচ্ছিলাম। তো আমার ফার্স্ট কেকের থেকে সেকেন্ড কেকটা বেশি ভালো হয়েছে, এত সফট হয়েছে, আর মাশাল্লাহ সবাই খেয়ে অনেক প্রশংসা করছে।
যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ। অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই কেক বানানোটা আমার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি যে কাগজটা ইউজ করছি ওইটা হচ্ছে আমি নিচে তেল ব্রাশ, একদম অল্প তেল ব্রাশ করছিলাম, যার কারণে হচ্ছে মনে হচ্ছিল উঠতে চাচ্ছিল না। পরে আমার ওইটা উঠাতে আর কি বেশি কষ্টই করতে হয়েছে। আর দেখেন কতটা সুন্দর হয়েছে বানানোটা, একদম সফট হয়েছিল। দেন আমি এখানে হালকা পাতলা একটু ডেকোরেশন করে নিব। তো আমার কাছে জাস্ট হলুদ কালারটা ছিল, তো ওই কালারের আর কি কিছু একটা বানাবো ভাবছিলাম। আর আমি এখানে হচ্ছে ট্রপিক্যাল হুইপড ক্রিমটা ব্যবহার করব। এইটা দিয়ে মোটামুটি 4 থেকে 5টা কেক আর কি আমি আর কি বানাইতে পারি। তো এই যে এটা হচ্ছে ডিপের রাখা হয়েছিল, দেন আমি অনেক আগে নামায় রাখছি। এখন হচ্ছে নর্মাল টেম্পারেচারে আসার পর আমি বিট করে নিচ্ছি। আর বিট করার সময় চারদিকে এত ছিটে যাচ্ছিল, কারণ এই হচ্ছে যে পাত্রে করতেছিলাম ওই বোলটা হচ্ছে একটু ছাড়ানো ছিল। যাই হোক, অনেক কষ্টে বিট করার পরে দেন এই যে সব কিছু নিয়ে বসে পড়ছি। আর এই সুগার বলটা আমার কাছে ছিল, মানে আমি খুব কম জিনিস কিনছিলাম। দেন এটা হচ্ছে ফাইনাল লুক, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই যে ছোট্ট পুতুলের মতো দেখছেন না, এটা হচ্ছে আমি আমার আন্টির ছেলে। ও তো হচ্ছে অনেক কান্নাকাটি করতেছিল, কী জন্য দুষ্টুমি করছো, ওর আম্মু মারছে, তো ওকে বলতেছে এটা তুমি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।